ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সামনে যেহেতু রেলের গ্রুপ ডি পরীক্ষা আছে এবং তোমরা অনেকেই আমাদের জানিয়েছো ত্রিকোণমিতি তোমাদের সমস্যা। বেশ কিছুদিন আগে ত্রিকোণমিতির বেসিক ব্যাপারগুলো এবং ফর্মুলাগুলো দেওয়া হয়েছিল ভিডিওতে। আজকে রেলের বিগত বছরে যে ধরনের প্রশ্ন এসেছে সেগুলো সঠিক উপায়ে কীভাবে আমরা সমাধান করতে পারি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সেগুলো দেখানো হচ্ছে। চলো শুরু করা যাক। যদি সেক 4a ইকুয়াল টু কোসেক 3a মাইনাস 50 ডিগ্রি, যেখানে 4a এবং 3a কি সূক্ষ্মকোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, ঠিক আছে, ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে a প্লাস 75 ডিগ্রি এর মান কত? দেখো কোশ্চেন কি বলছে যে সেক কত 4a, ঠিক আছে, খুব ইজিলি করছি আস্তে আস্তে, ঠিক আছে। সেক 4a ইকুয়াল টু দেখো কী আছে, কোসেক 3a মাইনাস কত 50 ডিগ্রি। কোনো তাড়াহুড়োর দরকার নেই। দেখো এই যে সেক বা কোসেক, তুমি যে কোনো একটাকে চেঞ্জ করো, যে কোনো একটাকে। আমরা কি জানি, আমরা কিছু ফর্মুলা জানি। দেখো সাইডে আমি লিখে দিচ্ছি যে সেক থিটাটাকে তুমি লিখতে পারো, সেক থিটা ইকুয়াল টু কী লিখতে পারো, যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। পূরক কোণের কোণানুপাত বলে একটা চ্যাপ্টার আছে, ঠিক আছে, পূরক কোণের ফর্মুলাগুলো, সেটা হচ্ছে সেক থিটা ইকুয়াল টু কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা। তুমি এটা উল্টো করেও লিখতে পারো কিন্তু, হ্যাঁ, যে কোসেক থিটা ইকুয়াল টু কি সেক 90 ডিগ্রি মাইনাস থিটা, ঠিক আছে। এরকম দেখো বেশ কিছু ফর্মুলা আছে, বেশ কিছু বলতে দেখো আরও কয়েকটা লিখে দিচ্ছি, যে সাইন থিটা মানে, যে সাইন থিটা মানে কি কস 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে উল্টোটাও লিখতে পারি আমরা, ঠিক সেমভাবে ট্যানের ক্ষেত্রে লিখতে পারি যে ট্যান থিটা মানে কি কট 90 ডিগ্রি মাইনাস থিটা। ট্যানের ক্ষেত্রে এরকমই হবে, ঠিক আছে, কটের ক্ষেত্রেও একই হবে। তাহলে এই যে সেক 4a লেখা আছে, এই 4aটাকে ভাবো তুমি থিটা। তাহলে দেখো তো এইখানটায় আমি সেকের জায়গায় আমি এরকম লিখতে পারি কিনা, যে কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে ক্ষেত্রে 4a, ঠিক আছে, 4a ইকুয়াল টু কত ছিল, কোসেক 3a মাইনাস কত 50 ডিগ্রি। তুমি এখন ভাবো যে এই কোসেক কেটে যাচ্ছে, অ্যাকচুয়ালি কাটে না, তবু আমরা কেটে দিচ্ছি, ধরো কোসেক কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো কত 90 ডিগ্রি মাইনাস 4a ইকুয়াল টু কত 3a মাইনাস 50 ডিগ্রি। এগুলোকে সব একদিকে নাও, তাহলে 3a আর এদিকে 4a ছিল মাইনাস 4a, তাহলে এপাশে গেলে কত হবে 3a আর 4a হচ্ছে 7a, ঠিক আছে। এখানে 90 ডিগ্রি ছিল, তাহলে এখানে মাইনাস 50 ছিল, তাহলে ওপাশে গেলে প্লাস 50 হয়ে যাবে এটা। তাহলে দেখো 7a ইকুয়াল টু কত হলো 90 আর 50 হলো তোমার 140। তাহলে এখন 7 দিয়ে যদি কাটি, 7 দুগুণি 14, তাহলে a ইকুয়াল টু কত পেলাম 20 ডিগ্রি। এখন কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে যে a প্লাস 75 ডিগ্রির মান কত, এখানে ডিগ্রি হবে অ্যাকচুয়ালি, তাহলে এর মান তো আমি 20 ডিগ্রি পেলাম, তাহলে 20 প্লাস কত 75, তাহলে সঠিক অ্যান্সার কত হবে 95 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। এখানে দেখো কোশ্চেনটা একটা বিশাল বড় কোশ্চেন দেওয়া আছে, দেখে খুব ভয় লাগবে। তুমি এটাকে দেখো খুব ইজিলি করার চেষ্টা করো আস্তে আস্তে, যে এটা সাইন স্কোয়ার 10 ডিগ্রি আছে। তুমি দেখো যার মানগুলো তুমি জানো বসিয়ে দাও। দেখো সাইন স্কোয়ার 10 ডিগ্রি, এখান থেকে শুরু করছি। দেখো সাইন স্কোয়ার কত আছে 10 ডিগ্রি, প্লাস কত আছে সাইন স্কোয়ার 20 ডিগ্রি, ঠিক আছে, প্লাস সাইন 30 মানে আমরা কিন্তু জানি সাইন 30 মানে কত হাফ, সেই হাফের স্কোয়ার করলে কত হবে 1/4 থাকুক, প্লাস এইখানে দেখো তুমি ভালো করে যে সাইন স্কোয়ার এখানে কত হচ্ছে 40 ডিগ্রি, এই সাইন স্কোয়ার এখানে কত হচ্ছে 50 ডিগ্রি। সাইন স্কোয়ার 50টাকে তুমি কীভাবে লিখতে পারো, দেখো সাইন স্কোয়ার কত আছে 50 ডিগ্রি, আমি এই সাইন স্কোয়ার 50-এর জায়গায় আমি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস 40 করতে পারি কিনা, দেখো তো 50 হচ্ছে কিনা একই। তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এই 40 ডিগ্রিকে ভাবো থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কি কস থিটা, তাহলে এইখানে আমি ডাইরেক্ট কিন্তু কস স্কোয়ার 40 লিখতে পারি। তার মানে সাইনের যেটা পূরক, সাইনের পূরক কী হয় কস, তাহলে এইখানে যেহেতু 50 আছে ওর সঙ্গে ভাগিটা হবে তোমার 40, তাহলে তোমার 90, তাহলে এইখানটায় আমি লিখতে পারি কি কস স্কোয়ার 40 ডিগ্রি, এখানে 50 40 এটা 40 লিখতে পারি। এখন দেখো এই যে সাইন স্কোয়ার 40 আর কস স্কোয়ার 40 কত হয় 1 না, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1, তো তাহলে এই পোর্শনটা শুধু আমি 1 লিখতে পারি, ঠিক। এই পাশে চলে আসো, বাই আকারে কত আছে দেখো কস স্কোয়ার 20 ডিগ্রি আছে, নিচে আছে কস স্কোয়ার 20, আমি লিখে দিচ্ছি দেখো কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস কত কস স্কোয়ার 40 ডিগ্রি, এই যে এখানে কত আছে দেখো তো কস স্কোয়ার 50 ডিগ্রি, তাহলে এই কস স্কোয়ার 50-এর জায়গায় তুমি এইখানে তুমি সাইন স্কোয়ার 40 লিখতে পারো না, তাহলে কস স্কোয়ার 40 আর সাইন স্কোয়ার 40 1 হয়ে যাবে না, তাহলে এইটা তোমার লেখারই দরকার নেই, এই পোর্শনটা তোমার 1 হয়ে যাবে, এটা 1,
ঠিক আছে, প্লাস তুমি দেখো এইখানে এই যে কস স্কোয়ার 70 আছে, এইখানে কস স্কোয়ার 70-এর জায়গায় তুমি সাইন স্কোয়ার 20 লিখতে পারো না? দেখো 70-এর সঙ্গে 20 যোগ করলে 90 হবে, তাহলে এইখানে লিখতে পারি কি সাইন স্কোয়ার 20 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা প্লাস কট 45 কত হয়? কট 45 হচ্ছে 1, স্কোয়ার করলে সেই 1ই হবে। আচ্ছা এই পোর্শনটাকে আমরা সিম্পলিফাই করে ছোটো আকারে করে নিই। ঠিক আছে, এইটুকু যেটুকু হলো, তাহলে এইটুকু যেটা আমরা ক্যালকুলেট যদি করি, দেখো সাইন স্কোয়ার 20 আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার 10, এই দুটো আমরা এক্সট্রা পেলাম। তাহলে সাইন স্কোয়ার 20 প্লাস কত সাইন স্কোয়ার, একটা সাইন স্কোয়ার 10 আছে আর একটা সাইন স্কোয়ার 20 ডিগ্রি আছে, প্লাস কত এটা লসগু যদি নিয়ে নিই, লসগুলো এখানে আসছে 4, মানে 5/4 আসছে এই জায়গাটাকে, থাকুক বাই কত, এখানে দেখো সাইন স্কোয়ার 20 আর কস স্কোয়ার 20 কত হবে? সাইন স্কোয়ার 20 কস স্কোয়ার 20 1 হয়ে যাবে, তাহলে এই পোর্শনটা 1, এইখানে একটা 1 আর একটা 1, তার মানে 3 হয়ে গেল। এই পোর্শনটা এরকম থাকলো। আচ্ছা এখন এই পোর্শনটাকে ক্যালকুলেট করো পরেরটাকে, সাইন স্কোয়ার 60 ডিগ্রি, আর এখানে দেখো সাইন স্কোয়ার 60-এর সঙ্গে সাইন স্কোয়ার 60-এর মানে আমরা জানি, সাইন স্কোয়ার 60-এর মানটা আমরা কিন্তু জানি, তাহলে টোটাল ভ্যালুটা আমার যেটা হলো এটা কেটে ছোটো করে নিই এটাকে। হ্যাঁ, এটাকে দেখো ইজি করে নিচ্ছি, যে ভ্যালুটা পেলাম সাইন স্কোয়ার 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তার স্কোয়ার আছে যেহেতু, তাহলে √3 স্কোয়ার করলে 3 হবে আর 2 এর স্কোয়ার করলে 4 হবে, প্লাস সাইন স্কোয়ার 70-এর জায়গায় আমি কী লিখতে পারি? সাইন স্কোয়ার 70-এর জায়গায় আমি কস স্কোয়ার 20 লিখতে পারি। ঠিক আছে, সব কমে করে নিচ্ছি। আচ্ছা সাইন স্কোয়ার 80 আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি কস স্কোয়ার 10। ঠিক আছে, কেন সাইনের পুরক হচ্ছে কস, এর জন্য, আর 80 সঙ্গে কত যোগ করলে 90 হবে, সব 90-এ কনভার্ট করে নিচ্ছি। ঠিক আছে, সাইন স্কোয়ার 90 কত? সাইন মানে 90, সাইন 90 হচ্ছে 1, তার স্কোয়ার করলে সেই 1ই হবে, এটা 1 পেলাম বাই। দেখো কস স্কোয়ার 20 আর এইটার জায়গায় আমি এইটাকে সাইন লিখতে পারি কি না? এটাকে সাইন স্কোয়ার 20 করতে পারি না, তাই তো? কেন সাইনের পুরক হচ্ছে কস, তাহলে এটাকে আমি সাইন স্কোয়ার 20 করতে পারি, তাহলে কস স্কোয়ার 20 সাইন স্কোয়ার 20 কত হবে? 1 হয়ে যাবে এই পোর্শনটা। প্লাস দেখো এইটাকে আমি আবার কি লিখতে পারি? এটাকে সাইন করতে পারি না, সাইন 40 করতে পারি, তাহলে কস স্কোয়ার 40 সাইন স্কোয়ার 40 এটাও 1 হয়ে যাবে, আর কট 45 তো 1, তাহলে এটাও 1 পেয়ে গেলাম। ঠিক আছে, এখন দেখো এইটাকে যদি ক্যালকুলেট করি যেটা পেলাম আমরা, এইখানে দেখো সেম কাছাকাছি ভ্যালুই পাচ্ছি, পেলাম কত কস স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কত কস স্কোয়ার 20 ডিগ্রি প্লাস দেখো এই 3-এর 4 প্লাস 1, তাহলে 3-এর 4 প্লাস 1 করলে কত হবে? 3-এর 4 1 করলে তোমার সেমভাবে একই রকম পাবো, তোমার হচ্ছে 4-এর 4 7/4 পাচ্ছি, 7/4 বাই কত নিচে পাচ্ছি তোমার 3। এটা এখন এই দুটোকে যদি লসাগু নিয়ে নিই সেমভাবে এই দুটো এখন যোগ করে দিচ্ছি। ঠিক আছে, এর সঙ্গে এই পোর্শনটা যোগ করে দিচ্ছি, কত আছে দেখো কস স্কোয়ার 10 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 20 ডিগ্রি, তার সঙ্গে আছে 7/4 আর নিচে আছে 3। ঠিক আছে, খুব মানে কঠিন জিনিস কিন্তু না, তুমি যতটা কঠিন ভাবছো হয়তো, শুধু জাস্ট ক্যালকুলেশন করে এগিয়ে যেতে হবে। এটাকে 3 লসাগু নিয়ে নাও তুমি, 3 তো লসাগু আসছে, তাহলে দেখো এখানে তুমি যা যা আছে বসিয়ে দিচ্ছি। সাইন স্কোয়ার 10, এখানে দেখো সাইন স্কোয়ার 10, এখানে লসাগু করলে কস স্কোয়ার 10 পাবো না, তাহলে সাইন স্কোয়ার 10 কস স্কোয়ার 10 কত পাবো 1, প্লাস লসাগু টোটালটা লেখো, আমার জায়গা অল্প আছে আমি অল্প লিখছি, যে এখানে স্কোয়ার ছিল। হ্যাঁ, সাইন স্কোয়ার 20, এখানে কস স্কোয়ার 20, তাহলে এখানে স্কোয়ার ছিল অ্যাকচুয়ালি, আমি লিখিনি। সাইন স্কোয়ার 20 কস স্কোয়ার 20 কত হবে 1, প্লাস এবার বাকি যা আছে লিখে ফেলো, 5/4 প্লাস কত 7/4। এটা এখন এটা 1 1 2 পেলাম, প্লাস এখানে 4 লসাগু নিলে 7 আর 5 কত হয়? 7 আর 5 12, 12/4, 12/4 মানে 3 বাই কত হলো তোমার 3 ছিল, তাহলে উপরে পেলাম 5, নিচে পেলাম 3, 5/3 অপশান বি হবে সঠিক। এই কোশ্চেনটাকে দেখো সিম্পলিফাই করতে হবে। ঠিক আছে, দেখো 1 প্লাস কট স্কোয়ার থিটা, 1 প্লাস কট স্কোয়ার থিটাকে আমি কি লিখতে পারি? 1 প্লাস কট স্কোয়ার থিটাকে লিখতে পারি যে 1 প্লাস কট মানে দেখো অ্যাকচুয়ালি সেক স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, অ্যাকচুয়ালি কোকোর যে ফর্মুলাটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা কত হয় 1 হয় না? তাহলে আমি লিখতে পারি তো যে এই মাইনাস কটটাকে পাশে নিয়ে গেলে যে 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু কোসেক স্কোয়ার থিটা। এটাকে ডাইরেক্ট মনে রাখবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, ট্যান স্কোয়ার থিটা মানে, তাহলে আমি এই যে 1 প্লাস কট স্কোয়ার এক্স আছে এইখানে আমি কী লিখতে পারি দেখো তো, শুধু আমি কোসেক লিখতে পারি না, যে কোসেক সিএসসি লিখলাম, হ্যাঁ কোসেক স্কোয়ার এক্স একই ব্যাপার, তার আবার স্কোয়ার আছে, তার মাথায় দেখো স্কোয়ার আছে, তাহলে তার স্কোয়ার লিখে দিলাম। ঠিক আছে, প্লাস উপরে আছে কত ট্যান স্কোয়ার এক্স বাই দেখো 1 প্লাস ট্যানটাকে আমরা কী লিখতে পারি? এই জায়গাটাকে আমি লিখতে পারি সেক লিখতে পারি, একটুকুই বললাম যে সেক স্কোয়ার এক্স লিখতে পারি, তাহলে এটাকেও তাই লিখতে পারি, এটাকে আমি সেক স্কোয়ার এক্স লিখতে পারি।
একই তো, কারণ 1 + tan মানে কি, 1 + tan মানে সেক, তাই তো? তাহলে দেখো এইখানে আমি লিখছি যে সেক স্কোয়ার এক্স, এবার তার মাথায় আবার স্কোয়ার ছিল, তাহলে এর জন্য তার মাথায় স্কোয়ার দিলাম, প্লাস 1/sec স্কোয়ার এক্স। দেখো কোনো ডাউট হলে বলো। এখন 1/cosec আছে, 1/cosecের উল্টো কি? আচ্ছা, এই এখানে 2 দুগুণে তুমি 4 করতে পারো একবারে, ঠিক আছে? এটাকে তুমি লিখতে পারো, স্টেপ জাম্প করছি না আমি, 1/cosec টু দি পাওয়ার কত 4x প্লাস 1 এখানে আছে দেখো ট্যান, তাহলে এটাকে তুমি ট্যান স্কোয়ার এক্স বাই সেকের টু দি পাওয়ার 4, এই 2 দুগুণে 4 হয়ে গেল এক্স প্লাস 1/sec স্কোয়ার এক্স, এরকম লেখো। এখন এই যে 1/cosec, কোসেক কার উল্টো? সাইনের উল্টো, তাহলে তুমি এটাকে লেখো সাইন টু দি পাওয়ার 4x প্লাস এই ট্যানটাকে তুমি ভাঙো, ট্যানটাকে তুমি যদি ভাঙো তাহলে দেখো ট্যানটাকে ভাঙলে আমরা সাইন বাই কস লিখতে পারি তো, তাহলে এটাকে তুমি সাইন স্কোয়ার এক্স বাই কস স্কোয়ার এক্স লিখতে পারো না? আর এই যে কোসেক আছে মানে সেক আছে, সেককে উল্টালে কী হবে? কস পাবো, তাহলে কস টু দি পাওয়ার 4x, সেকের উল্টো কি? কস, তাহলে এই হচ্ছে কস স্কোয়ার এক্স। এখন দেখো এই যে কস স্কোয়ার এক্স আর এখানে কস টু দি পাওয়ার 4x, এটা কেটে যাবে না? এটা কেটে জাস্ট এখানে চলে আসবে কত? এটা হয়ে যাবে কস স্কোয়ার এক্স, ঠিক আছে? এখন দেখো এইটাকে তুমি কমন নিয়ে নাও, ঠিক আছে? এই লাইনটাকে, লাস্ট লাইনটাকে আমরা কমন নিচ্ছি। দেখো কী পড়ে থাকলো আগে লিখি। এখন পড়ে আছে তোমার হচ্ছে সাইন টু দি পাওয়ার 4x প্লাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ইন্টু বলতে প্লাস আছে কস স্কোয়ার এক্স। দেখো তো ঠিক লিখলাম কিনা? এখন এইটা থেকে তুমি শুধু কমন নাও, তাহলে দেখো অঙ্ক শেষ। দেখো এই দুটোর মধ্যে আমি, এই দুটো থেকে আমি সাইন স্কোয়ার এক্স কমন নিতে পারি না? সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে সাইন স্কোয়ার এক্স শুধু কমন নিচ্ছি, তারপরে আছে কত? এখানে 8 সাইন স্কোয়ার এক্স পড়ে থাকবে, কারণ 2 দুগুণে 4 হয়ে যাবে। সাইন স্কোয়ার এক্স তো কমন নিয়ে নিয়েছি, পড়ে আছে কত? তাহলে এই প্লাস দিয়ে, ঠিক আছে, এটাকে সাইন স্কোয়ার এক্স, তাহলে এখানে তোমার পড়ে থাকলো সাইন স্কোয়ার এক্স, ঠিক আছে, এটা থাকলো তোমার কস স্কোয়ার এক্স প্লাস এখানে দেখো কস স্কোয়ার এক্স, এটা থাকলো। এখন দেখো এই যে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স এর মানটা কত? 1 তো, তাহলে এখানে 1টা লেখা না লেখা সমান, তাহলে এখানে পড়ে থাকলো শুধু সাইন স্কোয়ার এক্স, তার সঙ্গে 1 গুণ মানে ওইটাই হবে, প্লাস কত? কস স্কোয়ার এক্স। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কত? 1 হয় না? তাহলে সঠিক আনসার কিন্তু ডি হবে সঠিক। ট্যান থিটা ইকুয়াল টু 4 হলে বলছে এটার মান কত? দেখো ট্যান থিটা ইকুয়াল টু কত দেওয়া আছে? ট্যান থিটা ইকুয়াল টু 4, তুমি এটাকে সাইন থিটা বাই কস থিটা লিখতে পারো তো, যেটা কত আছে 4, এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে সাইনের মান 4, কসের মান কত? 1, তাহলে এখানে বসিয়ে দাও যে 4 ইন্টু কসের মান 1, তাহলে 4ই হবে, প্লাস 2 ইন্টু সাইনের মান কত পেয়েছি? 4 পেয়েছি, তাহলে এই হলো 4 বাই 2 ইন্টু সাইনের মান 4 পেয়েছি মাইনাস কসের মান কত? 1, তাহলে এখানে হলো 4 দুগুণি 8, 8 4 কত? 12, 4 দুগুণি 8, 8 থেকে 1 বাদ মানে 7, 12/7 অপশান বি হবে সঠিক আনসার। বলছে কোন 54 ডিগ্রি এর সমতুল্য মানটা কত রেডিয়ানে? দেখো 54 ডিগ্রিকে তোমার যদি রেডিয়ানে করতে হয় তাহলে তোমাকে কী করতে হবে? π/180 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? π/180, দেখো এটা কত দিয়ে কাটছে? তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে আসবে তোমার 27, এটা 2 দিয়ে কাটলে কত আসবে? 90, তাই তো? 3 দিয়ে কাটলে দেখো, আচ্ছা 9 দিয়ে কাটি একবারে, 3 নং 27, 9 দিয়ে কাটলে 10, তাহলে কত পেলাম? এখন গুণ করে দাও, 3 ইন্টু পাই বাই কত? 10, তাহলে 3π/10 অপশান সি হবে সঠিক। তার মানে কোনো ডিগ্রিটাকে ষষ্ঠিক পদ্ধতি বলি, ঠিক আছে? ডিগ্রিকে বলি ষষ্ঠিক পদ্ধতি, সেই ডিগ্রিটাকে আমরা বলছি রেডিয়ানে কনভার্ট করতে। রেডিয়ানটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি বা সার্কুলার সিস্টেম, ঠিক আছে? আর এটা হচ্ছে কি? রেডিয়ান সিস্টেম, মানে বৃত্তীয় মানে ষষ্ঠিক পদ্ধতি, ঠিক আছে? তাহলে ষষ্ঠিক থেকে আমার যদি রেডিয়ানে যাই তাহলে আমি π/180 দ্বারা গুণ করব, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট আমার রেডিয়ানে কনভার্ট হয়ে যাবে। যদি এক্স ইকুয়াল টু আর সাইনে কস সি, ওয়াই ইকুয়াল টু আর সাইনে সাইন সি এবং জেড ইকুয়াল টু আর কসে হয়, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং জেড স্কোয়ারের মানটা কত আর কি, ঠিক আছে? তাহলে কী আছে কোশ্চেনটা দেখো, এক্স ইকুয়াল টু আর এগুলো যেগুলো দেওয়া আছে আমি ডাইরেক্ট কোশ্চেনে চলে যাচ্ছি, ঠিক আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত? জেড স্কোয়ার, মান পুট করো ডাইরেক্ট। যে এক্স স্কোয়ার, এক্স মানে কত? এইটা দেওয়া আছে, যেটা দেওয়া আছে মান বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মানে কত হবে? তাহলে আর স্কোয়ার সাইন স্কোয়ার এ ইন্টু কত? কস স্কোয়ার সি, প্লাস ওয়াই মানে কত আছে? আর স্কোয়ার সাইন স্কোয়ার এ আর কত আছে? সাইন স্কোয়ার সি, প্লাস জেড মানে কত? জেড মানে লাস্টেরটা দেখো আর স্কোয়ার কস স্কোয়ার এ। এই এখন এগুলো তো জাস্ট কমন নিলেই তোমার অঙ্ক শেষ।
তুমি দেখো এই যে প্রথম দুটোর মধ্যে দেখো আর সাইন স্কোয়ারে আর আর সাইন স্কোয়ারে কমন আছে না, তাহলে এটা যদি আমি কমন নিই, দেখো আর সাইন স্কোয়ার এ কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকলো কি, পড়ে থাকলো কস স্কোয়ার সি প্লাস সাইন স্কোয়ার সি। তাহলে সিটাকে তুমি থিটা ভাবো, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর মান কত হয়, 1 হয় না? প্লাস এই লাস্টে কী আছে, আর স্কোয়ার কস স্কোয়ার এ, তাহলে এই পোর্শনটা কিন্তু তোমার 1 হয়ে গেছে ভ্যালুটা। তাহলে পড়ে আছে লাস্টেরটা যে আর স্কোয়ার সাইন স্কোয়ার এ প্লাস কত আছে দেখো লাস্টেরটা আর স্কোয়ার কস স্কোয়ার এ। এখন এই দুটো থেকে দেখো দুটোর মধ্যেই আর স্কোয়ার আছে, তুমি কমন নিয়ে নাও, তাহলে আর স্কোয়ার কমন নিলে পড়ে থাকছে কত, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ মান কত হয়, 1, তাহলে আর স্কোয়ার ইন্টু 1, তাহলে আর স্কোয়ার ভ্যালুটা হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। বলছে যদি সাইন এ প্লাস বি ইকুয়াল টু √3/2 এবং কস এ মাইনাস বি ইকুয়াল টু √3/2 হয়, তাহলে এ প্লাস বি এর সম্ভাব্য মান নিচের কোনগুলো হবে আর কি। দেখো কি আছে, সাইন এ প্লাস বি তার মান দেওয়া আছে কত, √3/2। আমাকে বলো সাইন কত ডিগ্রি মান √3/2, এটাকে আমি সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন 60 ডিগ্রি লিখতে পারি না, সাইন 60 ডিগ্রি। তাহলে দেখো সাইন সাইন যদি কেটে যায়, তাহলে আমি এ প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি লিখতে পারি। তো সেমভাবে এইটা থেকে লিখছি আবার, দেখো যে কস এ মাইনাস বি ইকুয়াল টু কত আছে, √3/2। কস কত ডিগ্রি মান √3/2, কস 30 ডিগ্রি মান √3/2, তাহলে এখানে আমি লিখতে পারি কস 30 ডিগ্রি। তাহলে কস কস কেটে যাচ্ছে, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু কত, 30। দেখো দুটো জিনিসের ভ্যালু যদি দেওয়া থাকে, দেখো এ প্লাস বি 60 আর এ মাইনাস বি কত আছে 30, তাহলে এর মান কত হবে, এর আগেও শিখেছি, এর মান হবে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 60 প্লাস 30 বাই কত 2, তারপরে 90/2 মানে 45 হবে এর মান। আর বি এর মানটা কত হবে, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ, মানে 60 মাইনাস 30 বাই হচ্ছে 2, বা তুমি অপনয়ন করতে পারো। তাহলে 30/2 মানে কত হবে, 15 ডিগ্রি। তাহলে 45 আর 15, 45 আর 15 মানে অপশান বি হবে, ডি হবে সঠিক, অপশান ডি। সাইন থিটাকে কট থিটা দিয়ে প্রকাশ করো, যেখানে থিটা একটা সূক্ষ্মকোণ। খুব ইজিলি লিখতে পারি, দেখো সাইন থিটাকে কট থিটা আকারে লিখতে বলছে। সাইন থিটাকে আমি কি লিখতে পারি, 1/কোসেক লিখতে পারি না, 1/কোসেক, শুধু কোসেক, কোসেক থিটা। দেখতো কোসেক দিয়ে কটের কী ফর্মুলা আছে, কোকোর ফর্মুলা আছে বলেছিলাম, যে কোসেক স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কোয়ার থিটা, তো 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক তো। কোসেক স্কোয়ার থিটার জায়গায় আমি 1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে শুধু কোসেকের জায়গায় দেখো তো, শুধু কোসেক থিটার জায়গায় আমি √1 প্লাস কট স্কোয়ার থিটা লিখতে পারি। তো একই ব্যাপার, স্কোয়ার ছিল পাশে রুট হলো, তাহলে এই যে কোসেক, এই যেখানে কোসেকটা আছে সেই কোসেকই তো এটা, তাহলে তার জায়গায় আমি 1 প্লাস এটা লিখতে পারি, তো যে 1/√1 দিয়ে 1 প্লাস কট স্কোয়ার থিটা, ঠিক। তাহলে সঠিক অ্যান্সার হবে অপশান কিন্তু ডি। সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 68 ডিগ্রি এবং কস স্কোয়ার 33 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 57 ডিগ্রি এর অনুপাত নির্ণয় করো। দেখো প্রথমেই শিখলাম আজকেও যে সাইন স্কোয়ার এই যে 68 ডিগ্রি, এটাকে সাইন কত ডিগ্রি মানে এই 68 সঙ্গে কত যোগ করলে 90 হবে, 68 সঙ্গে 22 যোগ করলে 90 হবে। তাহলে এখানটা আমি লিখতে পারি, দেখো সাইন স্কোয়ার 22 ডিগ্রি প্লাস সাইনের পূরক কি কস, কস স্কোয়ার 22 ডিগ্রি, এটা লিখতে পারি, ঠিক আছে। তাহলে সাইন স্কোয়ার এটা এখন এই 22 ডিগ্রিটাকে আমি থিটা ভাবছি, তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হবে 1, এই পোর্শনটা 1 পেলাম প্রথমটাকে। ঠিক সেমভাবে পরেরটাকে যদি আমি দেখি, দেখো কত আছে কস স্কোয়ার 33 প্লাস এখানে দেখো কস 57 সঙ্গে কত যোগ করলে 90 হবে, 33 যোগ করলেই 90 হবে, কোনো চিন্তা নেই, ঠিক আছে। তাহলে কসের পূরক কি সাইন, তাহলে কসের জায়গায় আমি সাইন লিখবো, কসের জায়গায় আমি চেঞ্জ করে সাইন লিখলাম, আর 57 জায়গায় আমি চেঞ্জ করে লিখবো কি 57 সঙ্গে কত যোগ করলে 90 হবে 33। এখন দেখো সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কত হয় 1, তাহলে এটাও পেলাম কিন্তু 1, তাহলে রেশিও করলে কত হবে 1:1, অপশান বি হবে সঠিক। দেখো এটাকে সিম্পলিফাই করতে বলেছে, পুরো হরের কোঅর্ডিনেশনের মতো করে দাও, তাহলে দেখো অঙ্ক হয়ে যাবে। কি বলেছে দেখো, রুট আকারে আছে, রুট কত আছে 1 মাইনাস কস, নিচে আছে কত 1 প্লাস কস। দেখো 1 প্লাস কসটাকে তুমি জাস্ট 1 মাইনাস কস দিয়ে উপর নিচে গুণ করো, তাহলে 1 মাইনাস কস লিখলাম। এখন নিচে আছে 1 মাইনাস কস, তাহলে উপরে তো 1 মাইনাস কস ছিলই, তাহলে উপরে তুমি আরেকটা 1 মাইনাস কস দিয়ে গুণ করলে স্কোয়ার হয়ে যাবে না। তাহলে উপরের ক্ষেত্রে বর্গমূল কেটে যাবে, তাহলে থাকবে কত জাস্ট 1 মাইনাস কস থাকবে। নিচে থাকলো কত, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে না, তাহলে রুট করলে দেখো থাকছে কত 1 মাইনাস জাস্ট কস স্কোয়ার থিটা, তাই তো, কেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যেহেতু, তাহলে 1 মাইনাস কস বাই 1 মাইনাস কস স্কোয়ার জায়গায় আমি সাইন স্কোয়ার লিখতে পারি। তো তাহলে রুট
সাইন স্কোয়ার থিটা, দেখো বর্গমূল কেটে যাবে, তাহলে থাকলো কত 1 মাইনাস কস বাই সাইন। এখন এটাকে তুমি যদি সেপারেট করো তুমি এভাবে লিখতে পারো 1 বাই সাইন মাইনাস কস বাই সাইন। তাহলে 1 বাই সাইন মানে কত, 1 বাই সাইন মানে তোমার কোসেক, ঠিক আছে, কোসেক থিটা, মাইনাস কস বাই সাইন মানে কত, কস বাই সাইন মানে কট, তাহলে এটা লিখতে পারো তুমি কট থিটা। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা, সঠিক অ্যান্সার হবে অপশান ডি হবে সঠিক। 2 সেক স্কোয়ার এ প্লাস 4 কোসেক স্কোয়ার এ মাইনাস 2 ট্যান স্কোয়ার এ মাইনাস 4 কট স্কোয়ার এ এর সরলতম মান কত? দেখো সেকের সঙ্গে ট্যান হয়, ঠিক আছে, এই যে সেকের সঙ্গে ফর্মুলাটা কী হয় ট্যানের, কেন কি ফর্মুলা হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা কত 1 না, তিনটে যে ফর্মুলা আছে 1-এর, তাহলে এই দুটো থেকে এইটার সঙ্গে আমি এইটা কম্পেয়ার করছি, তাহলে এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকছে কত, থাকো সেক স্কোয়ার থিটা বা সেক স্কোয়ার এ আছে এখানে মাইনাস ট্যান স্কোয়ার এ, প্লাস দেখো কোসেকের সঙ্গে কার হয়, কোসেকের সঙ্গে হয় কটের, তাহলে দুটো থেকে আবার 4 কমন নিচ্ছি, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ। দেখো এই দুটো ফর্মুলা হয়ে গেছে যে কোসেক স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার হচ্ছে 1, তাহলে 2 × 1 মানে 1 হয়ে যাবে, কারণ এই পোর্শনের মান 1, এই পোর্শনটার মানও 1, টোটালটা ভ্যালু, ঠিক আছে, তাহলে প্লাস কত 4 × 1 মানে 4ই হয়ে যাবে, তাহলে 4 আর 2 কত হবে 6 হবে সঠিক অ্যান্সার, অপশান এ হবে সঠিক। এটাকে দেখো সিম্পলিফাই করতে বলেছে, একদম ইজিলি সিম্পলিফাই। দেখো সাইন এ বাই কত আছে 1 প্লাস কস এ, তাহলে এই যে এইটাকে আমরা লিখতে পারি কী আকার, এটা একটু দেখো, এটাকে আমরা শর্টে একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা যেটা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয় 1 হয় না, তাহলে একটাকে আমি বসে নিয়ে চলে যাচ্ছি যে সাইন স্কোয়ার এ বা সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এখন এইটাকে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু দেখো এই কস স্কোয়ার থিটাটাকে আমি 1 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবছি, তাহলে 1 প্লাস কস আর 1 মাইনাস কস হবে না, তাহলে এটাকে যদি আমি কস সাইন ইন্টু সাইন ভাবি তাহলে কত থাকতে দেখো 1 প্লাস কস ইন্টু 1 মাইনাস কস, ঠিক আছে। এখন তুমি একটাকে রেখে দিয়ে যে 1 প্লাস কসের নিচে সাইনটা নিয়ে চলে আসো, তাহলে কত হচ্ছে দেখো একটাকে যে সাইন বাই কত 1 প্লাস কস ইকুয়াল টু দেখো এটা ছিল 1 মাইনাস কস বাই একটা সাইন এর নিচে নিয়ে আসো, তাহলে কত হবে সাইন এটা। তার মানে এই যে এইখানে দেখো এই শেপটা আছে যে সাইন বাই 1 প্লাস কস, এই যে সাইন বাই 1 প্লাস কস, তার জায়গায় আমি কী লিখতে পারি, এটা লিখতে পারি না যে 1 মাইনাস কস বাই সাইন, তাহলে যা থাকবে তার বিপরীতটা লিখবে। দেখো এটাই আমি শেখাতে চাইছি যে যা থাকবে তার বিপরীতটা লিখলে তোমার ডাইরেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে কিন্তু, হ্যাঁ একটা ইম্পর্টেন্ট রেজাল্ট এটা। তাহলে এটা আমি কী লিখতে পারি, দেখো উপরে আছে সাইনে 1 প্লাস কস, তাহলে এটা উল্টো দেখো 1 প্লাস কস আছে তাহলে লিখবো 1 মাইনাস কস, উপরে আছে সাইন যেমন আছে সাইন আছে তেমন লিখে ফেলবো, তাহলে সাইন, শুধু কসেরটা ইন্টারচেঞ্জ হবে সিম্বলটা, আর এখানে এটা ফিক্সড থাকছে, এটা যা থাক 1 প্লাস কস বাই নিচে আছে কত সাইন। এখন তুমি সাইন যদি লসাগু নিয়ে নাও তাহলে থাকছে কত, থাকো তো 1 মাইনাস কস প্লাস 1 প্লাস কস, 1 প্লাস কস মানে প্লাস কস মাইনাস কস কাটা, তাহলে 2 বাই সাইন এবার সাইনের উল্টো কি কোসেক, তাহলে কী হবে 2 কোসেক এ হয়ে যাবে, কারণ এ আছে যেহেতু, তাহলে অপশান ডি হয়ে যাবে সঠিক। বলছে প্রদত্ত সমীকরণের গুণফলটা কত, দেখো এইখানে ভালো করে যদি লক্ষ্য করো, দেখো সাইন 90 সাইন 89 এভাবে কমতে 88 87 এভাবে কমতে দেখো তো সাইন কত ডিগ্রি আছে 0 না, সাইন 0-এর মান কত হয়, সাইন 0-এর মান তো 0, এবার তুমি এর সঙ্গে যাই ভ্যালুই হোক না কেন সবটার সঙ্গে যদি তুমি 0 গুণ করো টোটাল ভ্যালুটাই তো 0 হয়ে যাবে, তাহলে অপশান বি হবে সঠিক। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল 2/3 হলে এটার মান কত, দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি না, দেখো তো যে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে তোমার 2/3। এখন এটাকে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাবছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কত, দেখো এটাকে এ ভাবছি এটাকে বি ভাবছি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কস স্কোয়ার থিটা এটাকে ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, কস স্কোয়ার থিটা প্লাস কত সাইন স্কোয়ার থিটা ইন্টু কি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু যা ছিল তাই, কেন বসে তুমি ফর্মুলাতে ভাঙছি। এখন দেখো এই টোটাল পোর্শনটার মান কত হয় 1 হয় না, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা তো 1, তাহলে পড়ে থাকলো কত জাস্ট এইটা। এখন এখানে আছে 2 সাইন স্কোয়ার থিটা, এই কসটাকে আমি কীভাবে লিখতে পারি, দেখো তো আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কি কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয় 1, তাহলে শুধু কস স্কোয়ার থিটা যদি আমি রাখি
শুধু কস স্কয়ার থিটা যদি রাখি এখানটায়, তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা হয়তো। তাহলে এই কস স্কয়ারের জায়গায় আমি কি লিখতে পারি, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মাইনাস কত থাকে একটা সাইন স্কয়ার থিটা ছিল, ইকুয়াল টু 2 বাই কত 3। তাহলে এটাকে আমি 1 মাইনাস 2 সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কত হতে পারে, 2/3 না? তাহলে সঠিক অ্যান্সার হবে কিন্তু অপশান ডি। খুব ইজিলি অঙ্ক, মানে একবার দেখেই উত্তর করে ফেলা যায়, কিন্তু এতটা ইজি অঙ্ক। tan 3 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়াল টু 1 হলে tan 30 থিটার মান কত? ঠিক আছে, খুব ইজি, এটাও কিন্তু ইজি। দেখো পুরো অঙ্কন দিয়ে করলে হয়ে যাবে। tan 3 থিটা ইকুয়াল টু, এই যে tan 6 থিটা আছে এটাকে আমি 1/tan 6 থিটা ভাবতে পারি তো। তাহলে এখানে tan 3 থিটা থাকুক, 1/tan থিটা মানে কি cot থিটা, তাহলে এটাকে আমি cot 6 থিটা লিখতে পারি। এখন আমরা জানি tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু cot থিটা। তাহলে এইখানে তুমি যে কোনো একটাকে চেঞ্জ করো, যে এই ট্যানের জায়গায় তুমি লিখতে পারো কি cot 90 ডিগ্রি মাইনাস 3 থিটা ইকুয়াল টু কত, cot 6 থিটা। দুটোকে চেঞ্জ করবে না, যে কোনো একটাকে, হয় এটাকে তুমি চেঞ্জ করো, নাহলে এটাকে। আমি একটাকে চেঞ্জ করছি কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো দুপাশে cot cot কেটে গেল, তাহলে থাকলো কি, দেখো থাকলো হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস 3 থিটা, যেখানে 6 থিটা ছিল, ইকুয়াল টু কত 6 থিটা। তাহলে এই মাইনাস 3 থিটার বসে গেলে প্লাস 3 থিটা হয়ে যাবে, তার মানে 9 থিটা ইকুয়াল টু তোমার 90 ডিগ্রি। আর তাছাড়া দেখো এই ট্যান, এটাকে তুমি ভাবো এ, এটাকে ভাবো বি। যদি কখনো এরকম যদি কখনো চলে আসে, আমি একটু দেখিয়েছি, দেখো যে কখনো ট্যান এ ইকুয়াল টু কট বি এরকম আকারে যদি চলে আসে, তাহলে অবশ্যই এই দুটোর যোগফল মানে এ প্লাস বি ইকুয়াল টু 90 হবে। তোমার আর পরে না করলেও হবে, মানে এই দুটোর যোগফল 90 হবে সবসময়। দেখো তাই এসছে যে এই 6 আর 3, 6 আর 3 কত হচ্ছে 90 না, 6 আর 3 9, 9 থিটা ইকুয়াল টু 90, এই যে তাই এসছে। 9 দেখাটা কত হচ্ছে 10, তাহলে থিটা ইকুয়াল টু 10 ডিগ্রি। এখন দেখো tan 30 থিটার মান জানতে চাইছে, tan 30 থিটা। তাহলে এটাকে আমরা কী লিখতে পারি, দেখো এগুলোকে সব মুছে দাও। তাহলে জানতে চাইছে tan 30 থিটা, তাহলে tan 30 থিটা মান কত 10, তার মানে 3 ইন্টু 10 করলে, মানে 30 ইন্টু 10 করলে 300 ডিগ্রি হয়ে যাবে। আর উত্তর কিন্তু আমরা করতে পারবো না। এবার এটা দেখো তোমাকে অল সাইন ট্যান কস, এটা একটু জটিল আছে, অল সাইন ট্যান কসে ভাঙতে হবে। ট্যান এটা কী করতে পারি, 90 ডিগ্রি ইন্টু 3, তাহলে 3 নং 27 প্লাস কত 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো এই যে এখানে কত আছে 3, এটাকে তুমি যদি ভাঙো এইভাবে, যে অল, এটা হচ্ছে তোমার অল, এটা সাইন, এই পোর্শনটা ট্যান, আর এই পোর্শন হচ্ছে কস। অল সাইন ট্যান কস, এই লজিকে তোমার ভাঙতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে কত আছে দেখো, এইখানে আছে তোমার 3, তাহলে এটা কি ইভেন নাম্বার মানে অড নাম্বার, তাহলে অড হলে তোমার চেঞ্জ হবে কিন্তু, হ্যাঁ। আর অল সাইন ট্যান, তাহলে এইখানটাতেই আছে ট্যান প্লাস আরও 30 আছে, তার মানে চলে আসছে কসের ঘরে, তাহলে এটা কিন্তু চেঞ্জ হবে, অটোমেটিক চেঞ্জ হবে, এবং সাইন হবে নেগেটিভ। ঠিক আছে, সাইন হবে নেগেটিভ। ট্যান যেহেতু আছে দেখো ট্যান, আর এখানে আছে 3, যেহেতু এইখানে কী সংখ্যা, এই 3টা অড নাম্বার, তাহলে ট্যানের উল্টো কী হবে, কট হবে। আর মাইনাস কেন হলো, এই যে ট্যান যদি ট্যানের ঘরে থাকতো তাহলে পজিটিভ হতো, কিন্তু এটা কসের ঘরে চলে যাচ্ছে না, এটা এই পর্যন্ত 270, তারপর আরও এক্সট্রা আছে 30 ডিগ্রি, এই জন্য কিন্তু এটা নেগেটিভ হয়ে গেল, কারণ কসের ঘরে ট্যান বসে আছে, এই জন্য এটা নেগেটিভ। ঠিক আছে, এই যে নেগেটিভ দিয়েছি। আচ্ছা, তাহলে কত থাকলো 30 ডিগ্রি। তাহলে কট 30 মান কত, কট 30, ট্যান 30 মান হচ্ছে 1/√3, তাহলে তার উল্টো হবে, তাহলে -√3 হবে। সঠিক অ্যান্সার হবে অপশান বি হবে সঠিক। তাহলে এই ছিল আজকের ত্রিকোণমিতির কিছু বাছাই করা কিছু প্রশ্নের সলভ। যদি তোমার ত্রিকোণমিতির কোনো সমস্যা হয় তুমি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের, তাহলে কিন্তু আমরা আরও ডিটেলসে করে দেওয়ার চেষ্টা করবো, এবং শর্ট টেকনিক তো বলবোই। তবে অল সাইন ট্যান কসটা যদি না বোঝো অবশ্যই জানিও, পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে আমরা আরও দ্রুতভাবে সলভ করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ, বাই।